ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমি সুপার 30 স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামে অনেক উপকারে আসবে এবং কোশ্চেনগুলো খুবই কমন কোশ্চেন, প্রত্যেকটা এক্সামে প্রায় কম বেশি এসে থাকে। চলো তাহলে আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। ইন হুইচ ইয়ার ওয়াজ পুলিজার প্রাইজ এস্টাবলিশড? পুলিজার প্রাইজ কবে স্থাপিত হয়েছিল, মানে এস্টাবলিশড হয়েছিল? রাইট অ্যান্সার হবে তোমার অপশন এ, 1917 সালে। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে পুলিজার প্রাইজ জিনিসটা আসলে কি জেনে নিই। পুলিজার প্রাইজ প্রত্যেক বছর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে জার্নালিজম, মিউজিক কম্পোজিশন, লিটারেচার এসব 21টা ক্যাটাগরিতে দেওয়া হয়। এবছর 2020-তে ইন্ডিয়া থেকে পুলিজার প্রাইজ পেয়েছেন চানি আনন্দ, ইয়াসিন-ধার, মুক্তার খান। চানি আনন্দ, ইয়াসিন-ধার দুজনেই ফটোগ্রাফার, মুক্তার খান হচ্ছেন অ্যাক্টর। দ্বিতীয় কোশ্চেন কী বলছে? ডায়মন্ডস ইন ইন্ডিয়া আর ফাউন্ড ইন। ইন্ডিয়াতে ডায়মন্ড পাওয়া যায় মধ্যপ্রদেশের পান্নাতে, অপশন ডি। পান্না মধ্যপ্রদেশের একটা সিটির নাম। এবং সোনা পাওয়া যায় ইন্ডিয়াতে সবথেকে বেশি কর্ণাটকে। যদি কোশ্চেনটি এরকম হয়, লার্জেস্ট ডায়মন্ড প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আনসার হবে রাশিয়া। এবং লার্জেস্ট গোল্ড প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আনসার হবে চায়না, রিসেন্ট ডেটা অনুসারে। Question number 3. In which one of the following states is the Sahisar Tiger Sanctuary located? Sahisar Tiger Sanctuary located Rajasthan. Option B. Right answer option B. Question 4. In India, in which one of the following states are the tropical evergreen forest found? Tropical evergreen forest found India te Western Ghat. Option B. Western Ghat. Question number 5. Which one of the following is known as the coffee port of the world? কফি পোর্ট অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হচ্ছে? স্যান্তোস। স্যান্তোস একটা পোর্টের নাম, এটা ব্রাজিলে অবস্থিত। স্যান্তোস হচ্ছে লার্জেস্ট শিপিং কফি পোর্ট। কফি ইন্ডিয়াতে কোন স্টেটে সবথেকে বেশি পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে কর্ণাটক। কোশ্চেন নাম্বার 6 দেখে নিই। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সিচুয়েটেড। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সিচুয়েটেড নেদারল্যান্ডের হেগে। অপশন এ। অপশন এ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অনেক সময় অলকোর্টও বলা হয়। এর প্রধান কাজ হচ্ছে ইন্টারন্যাশনালি কোনো লিগ্যাল ইস্যু নিয়ে দুটো স্টেটের ভিতরে যদি কোনো ডিসপিউটস হয়, সেক্ষেত্রে লিগ্যাল অ্যাডভাইজার দেওয়াই হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কোর্টের প্রধান কাজ। কোশ্চেন নাম্বার 7. দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ রাজীব গান্ধীজ খেলরত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড প্রথম পেয়েছেন বিশ্বনাথ আনন্দ। অপশান এ। বিশ্বনাথ আনন্দ একজন ইন্ডিয়ান চেস প্লেয়ার। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 1991-92 সাল থেকে দেওয়া হয়। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড, সবথেকে হাইয়েস্ট ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। কোশ্চেন নম্বর 8. Who among the following got the Bharat Ratna award before becoming the President of India? ইন্ডিয়ার প্রেসিডেন্ট হওয়ার আগেই ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি হলেন অপশান বি, ডক্টর জাকির হোসেন। প্রেসিডেন্ট হওয়ার আগেই ভারত রত্ন পেয়েছিলেন। কোশ্চেন নম্বর 9. দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ। ভেরি ভেরি ইজি কোশ্চেন, আমরা সবাই জানি। অপশান সি, সিনেমা। 10 নম্বর কোশ্চেন যাওয়ার আগে একটু জেনে নিই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 1969 সাল থেকে প্রত্যেক বছর সিনেমা জগতে ভালো কন্ট্রিবিউশন রাখার জন্য দেওয়া হয়। দাদা সাহেব ফালকে, যিনি ইন্ডিয়ান প্রথম সাইলেন্ট ফিল্ম হরিশ্চন্দ্র বানিয়েছিলেন 1913 সালে, এবং তার নামের অনুসারী অ্যাওয়ার্ডের নাম হয়েছে কি? দাদা সাহেব ফালকে। রিসেন্টলি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন অমিতাভ বচ্চন, আর ফার্স্ট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন দেবিকা রানী 1969 সালে, যিনি ছিলেন একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস। কোশ্চেন নাম্বার 10. সরস্বতী সম্মান ইজ অ্যাওয়ার্ডেড বাই। সরস্বতী সম্মান অ্যাওয়ার্ডেড বাই অপশান এ, কে বিড়লা ফাউন্ডেশন। কোশ্চেন নাম্বার 11. কোশ্চেন নাম্বার সত্যজিৎ রায় রিসিভড ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর জার্নালিজম, লিটারেচার অ্যান্ড ক্রিয়েটিভ কমিউনিকেশনের জন্য সত্যজিৎ রায় ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অপশান ডি, 1967 সালে।
Question number 12. Bharat Ratna award was given for the first time in question number in অপশন ডি 1954 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন্ডিয়ান হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটা প্রথম দেওয়া হয়েছিল 1954 সালে। 1954 সালে প্রথম তিনজন ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যিনি হচ্ছেন চক্রবর্তী রাজাগোপালাচারী, সিভি রামন আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনজনকে দেওয়া হয়েছিল ভারতরত্ন অ্যাওয়ার্ড প্রথম 1954 সালে। কোশ্চেন নাম্বার 13. The third highest nation award given for distinguished service in any field, যে কোনো ফিল্ডে থার্ড ডিস্টিংগুইশ অ্যাওয়ার্ড মানে এখানে প্রথম হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে তোমার ভারতরত্ন, দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ, 3 নম্বর হচ্ছে পদ্মভূষণ। এখানে রাইট অপশান হয়ে যাবে অপশান দ্য থার্ড হাইয়েস্ট পদ্মভূষণ মানে অপশান বি। Question number 14. The first recipient of Bharat Ratna Award in 1954. 1954 সালে প্রথম ফার্স্ট ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ওই তিনজনের ভিতরে প্রথম দেওয়া হয়েছিল চক্রবর্তী রাজাগোপালাচারী, মানে অপশন বি। রাইট অ্যান্সার হবে অপশন বি। 1954 তিনজনকে প্রথম ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, কিন্তু তাদের মধ্যে প্রথম পেয়েছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, যিনি ইন্ডিয়ার লাস্ট গভর্নর জেনারেল ছিলেন। দেখে নিই কোয়েশ্চেন নম্বর 15. দ্য অনলি ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স। নোবেল প্রাইজ অনলি ইন্ডিয়ান ফিজিক্সে পেয়েছেন ডক্টর সিভি রামন। রাইট অপশান বি। 1930 সালে তিনি ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 16. The first Dada Saheb Phalke Award given in 1969 was received by, আগেই বলে দিয়েছি এটা রাইট অপশন হবে এ, দেবিকা রানী, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে? হুইচ ইজ দ্য হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হয়েছে ইন্ডিয়া, অপশন বি, পরমবীর চক্র। আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 18. পুলিৎজার ইজ অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ, আগেই বলে দিয়েছি, লিটারেচার অ্যান্ড জার্নালিজম, অপশন সি। রাইট অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 19. দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল প্রথম ইন্ডিয়ান যে অ্যাক্রস করেছিলেন তিনি হলেন, রাইট অ্যান্সার অপশান সি, মিহির সেন। এর বাড়ি ছিল পুরুলিয়াতে, মারা গেছেন কলকাতাতে। ইনি প্রথম ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন। সালটা ছিল 1958 সাল। কোয়েশ্চেন নম্বর 20. হু অ্যামং দ্য ফলোইং ইজ নট এ রিসিপিয়েন্ট অফ ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? রাইট অপশন বি, M.F. হোসেন। Question number 21. The first Indian to be awarded the Oscar for the lifetime achievement in cinema in 1992 was, আমরা সবাই জানি, রাইট অ্যান্সার সত্যজিৎ রায়, এ। Question number 22. The highest national award in India given for exceptional work for advancement of art, literature and science, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ, ভারত রত্ন। Question number 23. The highest civilian award of India, Bharat Ratna, has been awarded to only 2 foreigners so far. One of them is Nelson Mandela, the other is, আমরা সবাই জানি, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে খান আব্দুল গফ্ফার খান। যাতে একটু বলে দিই, মাদার টেরেসা ভারতরত্ন পেয়েছিলেন 1980-তে। এনাকে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে ধরা হয়, কিন্তু ফরেনার বললে কী হবে, প্রথম ফরেনার দুজন ফরেনার যে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাদের মধ্যে প্রথম হচ্ছে কি খান আব্দুল গফ্ফার খান, তিনি পেয়েছিলেন 1987 সালে। আর নেলসন ম্যান্ডেলা
1990 সালে পেয়েছিলেন ভারতরত্ন অ্যাওয়ার্ড। তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, আব্দুল গফর খান, আব্দুল গফর খান। Question number 24. On whose name is the highest award for service to the development of the cinema given? আগে আমরা ডিসকাস করে ফেলেছি, এক্ষেত্রে রাইট হিসাবে দাদা সাহেব, বি। Question number 25. When did India enter into the space age by launching the satellite Aryabhatta? লঞ্চিং হয়েছিল 1975, অপশন সি। এবার দেখে নিই কোশ্চেন নম্বর 26. The Kalinga Prize is given by which of the following organization or world bodies? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার বি, ইউনেস্কো। কোশ্চেন নম্বর 27. Which of the following is the capital of United Arab Emirates? ইউনাইটেড আরব এমিরেটসের ক্যাপিটাল হচ্ছে তোমার আবুধাবি। ইউনাইটেড আরব এমিরেটসের কারেন্সি ধীরাম। Question number 28. One of the following is also called as World Bank. Right answer B, IBRD, full form International Bank for Reconstruction and Development. এটা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইকোনমিক্যালি পিছিয়ে পড়া কান্ট্রিগুলো ফিনান্সিয়ালি হেল্প করা হচ্ছে আইবিআরডির প্রধান কাজ। কোশ্চেন নাম্বার 29. গোল্ডেন রেভলিউশন ইন ইন্ডিয়া রেফার্স টু গ্রোথ অফ। গোল্ডেন রেভলিউশন কার সঙ্গে জড়িত? ওয়াইল্ড সিডস প্রোডাকশনের সঙ্গে জড়িত গোল্ডেন রেভলিউশন। কোশ্চেন নাম্বার 30. দ্য ম্যাগসেসে অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউটেড ইন হুইচ ইয়ার? ম্যাগসেসে অ্যাওয়ার্ড স্টার্ট হয়েছিল 1958 সাল থেকে। ম্যাগসেসে অ্যাওয়ার্ড আমাদের এশিয়ার নোবেল প্রাইজও বলা হয় ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে, যেটা 1958 সাল থেকে শুরু হয়েছিল। ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয় স্পেশালি গুড গভর্নেন্স এবং পাবলিক সার্ভিস ভালো দেওয়ার জন্য ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটা ফিলিপাইন্স গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। এই ছিল 1 থেকে 30 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোশ্চেনের পিডিএফ এবং আনসার কি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হলো, ওখান থেকে ডাউনলোড করে তোমরা পরে রিভিশন দিয়ে নিও, সেক্ষেত্রে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।